গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া দুর্নীতি ও জুলাই হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকলেও সরকারি ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মাসে ১.৫ লাখ টাকার বেশি বেতন পাচ্ছেন। আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি আলাউদ্দিন মিয়া গত ২২ এপ্রিল দুপুরে র্যাবের হাতে গ্রেফতার হন। টঙ্গীর কলেজ রোডের স্বপ্না শপের সামনে থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে থাকলেও গত ২ মাস ধরে সরকারি বেতনের পাশাপাশি কলেজ থেকেও ১,৬৫,০০০ টাকা বেতন নিচ্ছেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারের পরও কলেজ থেকে আলাউদ্দিন মিয়াকে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে। এই ঘটনা শিক্ষক সমাজ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি বলেন, দুর্নীতির তদন্ত প্রতিবেদন সহ সব তথ্য গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে গভর্নিং বডির এখতিয়ারে। গভর্নিং বডির সভাপতি শাহনেওয়াজ দিলরুবা জানান, এ বিষয়ে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর এবং গাজীপুর জেলার শিক্ষা অফিসে চিঠি পাঠানো হয়েছে, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, প্রয়োজন হলে গভর্নিং বডির সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাব ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আলাউদ্দিন মিয়া একাধিক মামলার আসামি, যার মধ্যে জুলাই হত্যা মামলাও রয়েছে। এছাড়া তিনি গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে ২১টি লিখিত অভিযোগ জমা পড়ে। তদন্ত কমিটি গঠিত হলেও সেসব রিপোর্টও আজ পর্যন্ত প্রকাশ হয়নি। এদিকে স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, একজন দুর্নীতিবাজ হত্যা মামলায় কারাবন্দী আসামি কিভাবে নিয়মিত সরকারি বেতন ও প্রাতিষ্ঠানিক সুবিধা নিতে পারেন। তারা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও দুর্নীতি তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।